তো এখন আমরা করব সংক্ষিপ্ত প্রশ্নাবলী যেগুলো আছে পেজ 44 এর একের দাগের যেগুলো আছে নাম্বার ওয়ান যেটা আছে নিচে সংজ্ঞাত অনুক্রমগুলির প্রত্যেকটির 5টি করে পদ নির্ণয় করো। একটা করে অনুক্রম দেওয়া আছে, সেই অনুক্রমগুলোর প্রথম 5টি পদ নির্ণয় করতে হবে। এর n-তম পদটা দেওয়া আছে n/n+1। তো প্রথম 5টি পদ তাহলে u1 বের করার জন্য n এর জায়গায় আমরা 1 বসাবো, ফলে এটা পাচ্ছি 1/2। এরপর u2 এটা n এর জায়গায় 2 বসাবো, 2/2 + 1 অর্থাৎ 2/3। u3 তাহলে n এর জায়গায় বসাবো 3/3 + 1 অর্থাৎ 3/4। আর u4 তাহলে n এর জায়গায় 4 হবে, = 4/5। আর u5 n এর জায়গায় এখানে 5 হবে, 5 + 1 = 5/6। তাহলে প্রথম 5টি পদ হলো এর প্রত্যেকটার প্রথম 5টি পদ। তাহলে অনুক্রমটির প্রথম 5টি পদ হলো 1/2, তারপর 2/3, তারপর 3/4, 4/5 এবং 5/6। তো এটা হচ্ছে এর সমাধান। এরপর এই দাগের আমরা নাম্বার 2 করব। নাম্বার 2 যেটা আছে un = -1n into n/3n + 1। তো এখানে তাহলে u1 যেটা হবে -1 to the power 1 1/3 into 1 + 1। -1 এর বিজোড় পাওয়ার থাকলে আমরা জানি মাইনাস হয়, তাহলে এটা -1 হয়ে যাবে। আর এটা হচ্ছে 1/3 + 1 অর্থাৎ -1/4। এটা পাচ্ছি -1/4। এরপর u2 এটা হবে -1, এখানে n এর জায়গায় 2, 1/3 into 2 + 1। তো মাইনাসের জোড় পাওয়ার থাকলে 1 প্লাস হবে, -1 এর জোড় পাওয়ার থাকলে 1 হবে। আর এটা হচ্ছে 1/6 + 1, ফলে এখানে আমরা পাচ্ছি 1/7। এটা পাচ্ছি এখানে 2 হবে, এটাতে 2 হবে, n আছে উপরে, ফলে এটা 2 হবে, অর্থাৎ 2/7। দ্বিতীয় পদ হচ্ছে 2/7। এরপর তৃতীয় পদ করব u3 -1³ 3 হবে 3 into 3 + 1। তো মাইনাসের এখানে বিজোড় পাওয়ার, এটা -1 হবে, 3 এখানে হবে 9 + 1, ফলে এটা আমরা পাচ্ছি -3/10। এটা পাচ্ছি -3/10। এরপর u4 -1 to the power 4 4 into 4/3 into 4 + 1। তো এটা মাইনাসের জোড় পাওয়ার আছে, ফলে 1 হবে, 4 এটা হচ্ছে 12 + 1 4/13। এটা পাচ্ছি 4/13। আর u5
এটা -1^5 এখানে 5/3 × 5 হবে +1 মাইনাসের বিজোড় পাওয়ার আছে মাইনাস হবে -1 এখানে 5/15 +1 ফলে এটা পাচ্ছি -5/60। তো এই হচ্ছে এখানে 5টা পদ। একইভাবে 3টা হবে, নাম্বার 3টা হবে। তো নাম্বার 3টা এখানে আমি স্কিপ করে যাব। তো এরপর আমি করব নাম্বার 2। এরপর 2 করব। 2 যেটা আছে 2 এখানে বলছে 1, 8, 27, 26 এর ষষ্ঠ পদ এবং 8তম পদ। 1, তারপর আছে 8, তারপর 27, 64 এভাবে একটা অনুক্রম দেওয়া আছে। তাহলে এই অনুক্রম এটা হচ্ছে এখানে 1 কিউব, এটা 8 হচ্ছে 2 কিউব, আর 27 হচ্ছে 3 কিউব, এটা হচ্ছে 4 কিউব, এভাবে পদগুলো যাচ্ছে। সুতরাং এর যে সোর্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে UN সেটা হচ্ছে U1, এটা হচ্ছে 1 কিউব, U2 করলে পাচ্ছি 2 কিউব, U3 এটা পাচ্ছি 3 কিউব, এভাবে হচ্ছে। তাহলে এখানে U6 করলে এখানে U3 করলে 3 কিউব, তাহলে U6 করলে এখানে আমরা পাবো 6 কিউব, অর্থাৎ এটা পাবো আমরা 216। আর এখানে বলছে 8তম পদ সমান হচ্ছে UR। তো এখানে U1 করলে 1 কিউব, 2 করলে 2 কিউব, 3 করলে 3 কিউব, এভাবে আমরা পদগুলো পাচ্ছি। সুতরাং UR করলে এখানে আমরা পাবো R কিউব। এটা হচ্ছে 8তম পদ। এরপর নাম্বার 3 করব। নাম্বার 3 এর 1 যেটা আছে একটা অনুক্রম দেওয়া আছে 1/5, 1/5, 1/7, 1/9, 1/11। এই অনুক্রমের প্রথম n সংখ্যক পদের শ্রেণী তৈরি করো। এই যে অনুক্রমটা আছে এই অনুক্রমের প্রথম n সংখ্যক পদের শ্রেণী তৈরি করতে হবে। তো এখানে যেটা আছে U1 যেটা 1/5, তারপর U2 এটা হচ্ছে 1/7, U3 এটা আছে 1/9, আর U4 1/11। তো এখানে আমাকে n-তম পদ UN-টা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা যদি এই হরগুলো দেখি, হরগুলো কিভাবে যাচ্ছে, হরগুলি হলো 5, 7, 9, 11 এভাবে হরগুলো যাচ্ছে। তো এই হরগুলোকে আমরা লিখতে পারি, এখানে হরগুলো একটা নির্দিষ্ট নিয়মে যাচ্ছে। এখানে আমরা দেখছি যে 2 করে এটা বাড়ছে, 2 করে এখানে বেড়ে যাচ্ছে।
যা ছিল এটা 2 বাড়লো, এটা 2 বাড়লো, এটা 2 বাড়লো, তাহলে 2 করে এটা বাড়ছে। তো প্রথম যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু, এখানে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 করে বাড়ছে 2 ইন্টু 1 প্লাস 3, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 প্লাস 3। তো এখানে এটাই 2 বাড়লো, এটাই 4 বাড়লো, এটা প্রথমটায় এখানে 2 বাড়লো, তারপর আবার প্রথমটার থেকে এটা কিন্তু 4 বেড়ে যাচ্ছে, প্রথমটার থেকে এটা কিন্তু 6 বেড়ে যাচ্ছে। তো 2 ইন্টু 3 প্লাস 3, এভাবে আমার পদগুলো যাচ্ছে। তাহলে এভাবে যদি আমার যায় তাহলে এর n-তম পদ আমরা পাবো 2n প্লাস 3। তাহলে n সংখ্যক পদের যে শ্রেণী তৈরি করতে বলছে, যে n সংখ্যক পদের, এটা প্রথম n সংখ্যক পদের শ্রেণী, শ্রেণীটি হলো তাহলে 1/5, 1/7, 1/9, 1/11। এরপর আমরা n-তম পদটাকে এখানে লিখব। তো n-তম পদ এখানে কত হবে, un, তাহলে un যেটা হবে এটা হবে 1/, এটা নিচে বসে যাবে, কারণ এখানে হরগুলো বার করা আছে, লবগুলো সব হচ্ছে 1। এরপর 3-এর দাগের 2 যেটা আছে, 3-এর দাগের 2, এটাই দেওয়া আছে একটা অনুক্রম দেওয়া আছে 1/2, তারপর 1/3, 1/5, 1/8, 1/12। এই অনুক্রমের এর 11তম পদ কত হবে তা নির্ণয় করতে হবে। এর 11তম পদ, 11তম পদ কি হবে? তো এখানে আমরা অনুক্রমের পদগুলো লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যেখানে লবগুলো সবই 1 আছে আর হরটা একটা নির্দিষ্ট নিয়মে বাড়ছে। হরগুলো কি আছে, যে হরগুলো দেওয়া আছে, হরগুলো হচ্ছে 2, 3, 5, 8, 12, এভাবে হরগুলো দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই পদ এর সঙ্গে এটা 1 প্লাস হয়েছে, এরপর এর সঙ্গে আবার 2 প্লাস হলো, এটাতে গেলে আবার দেখতে পাচ্ছি আমরা 3 প্লাস হচ্ছে, তারপর এটা এখানে +4 হচ্ছে। সুতরাং এর পরে যেটা আমরা পাবো এখানে +5, তারপরে পাবো +6, তারপর পাবো +7, এভাবে আমরা পাবো +8, +9। তো এখানে কটা পেলাম, 1। এর 11তম পদ 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 8, 9, 10, আমাদের আর একটা এখানে করতে হবে, তাহলে এখানে +10 এখানে হবে, +10। তাহলে এখানে এর সঙ্গে +5 করলে 12 + 5 হচ্ছে 17, তারপর আবার 6 প্লাস হবে, ফলে এটা 17 + 6 এটা হয়ে যাবে 23, তারপর আবার 7 প্লাস হবে অর্থাৎ হচ্ছে এখানে 30, তারপর 8 প্লাস হবে অর্থাৎ 38, তারপর 9 প্লাস হবে এখানে অর্থাৎ 47,
তারপর এখানে 10 প্লাস হবে, ফলে 57, এটা হচ্ছে 57। তাহলে এই যে অনুক্রম আছে সেই অনুক্রমটার 11তম পদ যেটা তার হর হবে, অতএব 11তম পদের হর সমান হবে 57, হরটা হবে 57। তাহলে 11তম পদ যেটা হবে, 11তম পদ সেটা হবে, এই যেহেতু লবগুলো সব 1 আছে, 1/57, এটা হবে এর অ্যান্সার। তো এরপর আমরা করব নাম্বার 4। নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4 এখানে বলছে যে এইটা বৃষ্টির একটা সিগমা নোটেশনে একটা সিরিজ দেওয়া আছে, n r স্কোয়ার প্লাস 1 r স্কোয়ার প্লাস 1 2r স্কোয়ার মাইনাস 1। তো এই একটা সসীম শ্রেণী এখানে দেওয়া আছে। এই শ্রেণীটাকে বিস্তৃত আকারে লিখতে হবে, অর্থাৎ এটাকে ভেঙে আমার লিখতে হবে। তো এটা এর অর্থ আর এর জায়গায় প্রথমে 1 বসাবো, 1 স্কোয়ার 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1, তারপর আর এর জায়গায় 2 বসাবো, 2 স্কোয়ার প্লাস 1, 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1। আর আমরা এখানে পরপর বসাবো 1 2 3 আপ টু এখানে শেষ হবে n, এনে গিয়ে শেষ হবে, প্লাস আর একটা বসাই এখানে 3 স্কোয়ার প্লাস 1, এখানে 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 1, এভাবে আপ টু n পর্যন্ত যাবে। ফলে এখানে হবে n স্কোয়ার প্লাস 1 আর এখানে পাবো 2n স্কোয়ার মাইনাস 1। তো এইগুলোকে আমরা এবার একটু সরল করে দেব। তো উপরে এটা পাবো 1 স্কোয়ার 1 মানে 2, আর এখানে পাবো 1, এটা হচ্ছে 2/1 প্লাস এটা পাচ্ছি 5, আর এখানে 2 ইন্টু 4 8 মাইনাস 1 অর্থাৎ 7, এটা পাবো 7, এটা পাচ্ছি 10, আর এটা 9 ইন্টু 2 18 মাইনাস 1 অর্থাৎ এটা 17। এভাবে পদগুলো যাচ্ছে এবং সবশেষে n তম পদ n স্কোয়ার বাই 2n স্কোয়ার মাইনাস 1, তো এটা হবে এর অ্যান্সার। তো এরপর আমরা করব নাম্বার 5। নাম্বার 5 যেটা আছে এখানে বলছে যে ইউএন অনুক্রমের n-তম পদ ইউএন নিম্নলিখিত আকারে সংজ্ঞাত। এখানে ইউএন দেওয়া আছে দুরকমভাবে, এটা দেওয়া আছে n/n+1 যখন n এর মান বিজোড়, n বিজোড়, আর এখানে দেওয়া আছে n+1/n+2 যখন n হচ্ছে জোড়। তাহলে এখানে বলছে অনুক্রমটির 25তম এবং 50তম পদ দুটি নির্ণয় করো। তো 25তম পদ অর্থাৎ U25, এটা হচ্ছে 25তম পদ। 25তম পদ সমান হবে U25।
তো 25 হচ্ছে বিজোড়, 25টা বিজোড়, তাহলে বিজোড় হলে আমরা এখানে বসাবো 25/25 প্লাস 1, যেহেতু 25 এটা হচ্ছে বিজোড়, তো বিজোড় যখন হবে তখন প্রথমটাই বসাবো, আর জোড় n যদি জোড় বলে দেয় তাহলে দ্বিতীয়টাই বসাবো। তাহলে এটা হচ্ছে 25/26, এটা পাচ্ছি 25/26। আর U50 50তম পদ, 50তম পদ অর্থাৎ U50 এখানে যেহেতু 50টা জোড়, 50 হচ্ছে জোড়, তাহলে এখানে আমরা বসাবো 50 প্লাস 1 আর নিচে 50 প্লাস 2, যেহেতু 50 হচ্ছে জোড়, 50 এটা হচ্ছে জোড়, তাহলে পাচ্ছি 51/53। তাহলে 25তম পদ এটা হচ্ছে 25/26, আর 50তম পদ এটা হচ্ছে U50, সেটা পাচ্ছি 51/53। এরপর আমরা নাম্বার 6 করব। এরপর 6 যেটা আছে, 6 যেটা দেওয়া আছে, নিম্নে সংজ্ঞাত অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে A1 এটা দেওয়া আছে -2, A2 সমান দেওয়া আছে 2, আর AN বলা আছে এখানে n/n-2 ইন্টু an-1। এটা হচ্ছে nটা যখন 2-এর বড়, nটা যখন 2-এর থেকে বড়, nটা 1 এবং 2-এর জন্য এখানে দেওয়া আছে, আর এগুলো হচ্ছে 2-এর থেকে n এর মান যখন 2-এর থেকে বড়। তো এখানে আমার বের করতে হবে প্রথম 5টি পদ, এই অনুক্রমটার প্রথম 5টি পদ। তো তার মধ্যে A1 এবং A2 আমার জানা আছে, অর্থাৎ প্রথম দুটো পদ এখানে জানা আছে, তাহলে আমার A3 থেকে বের করতে হবে। A3 অর্থাৎ এখানে n এর জায়গায় আমরা 3 বসাবো, (3 - 1), তাহলে এটা পাচ্ছি 3/1 ইন্টু A2। তো 3/1 হচ্ছে 3, আর A2 এখানে দেওয়া আছে 2, অর্থাৎ এটা পেলাম 6, এটা পাওয়া গেল 6। এরপর A4 যেটা, সেটা এখানে n এর জায়গায় 4 বসিয়ে পাবো, এটা হচ্ছে 4/2 A3। তো 4/2 হচ্ছে 2 ইন্টু A3 হচ্ছে এখানে 6, তাহলে এটা পাবো 12। তো এটা আমরা পাচ্ছি 12। এরপর A5টা একইভাবে বের করব, A5 অর্থাৎ এখানে n এর জায়গায় 5, তাহলে 5 - 2 ইন্টু এখানে n এর জায়গায় 5, তাহলে এটা পাচ্ছি 5/3 A4। তাহলে 5/3, আর A4 এখানে আগে বের করা আছে, এটা হচ্ছে 12, এখানে একটু কাটাকুটি করলে এটা পাচ্ছি 20। তো এই হচ্ছে 5টা পদ। তাহলে প্রথম যে 5টি পদ, প্রথম 5টি পদ হলো 2,
-2 সরি -2 এটা -2 তারপর 2 তারপর 3 পেলাম 6 তারপর 12 আর 20। এটা হচ্ছে এর প্রথম 5টি পদ। এরপর 7 যেটা আছে এখানে একটা শ্রেণী দেওয়া আছে 3/2 + 1 + 7/10 + 9/17 প্লাস এভাবে আপ টু 2r + 1/r² + 1। এটাকে বলা হচ্ছে যে এটাকে সিগমা প্রতীকে অর্থাৎ সামেশন নোটেশনে লিখতে হবে। তো এখানে আমার প্রথম যে পদ u1 এটা হচ্ছে 3/2। তো সেই 3/2টাকে আমরা লিখতে পারি উপরের 3টাকে 2 × 1 + 1 বাই এটা হচ্ছে 1² + 1। এটা লিখলে 3/2টা পাওয়া যাবে। আবার u2 দেওয়া আছে 1, একে আমরা লিখতে পারি 2 × 2 + 1 বাই 2² + 1। এখানে এই সূত্র অনুযায়ী পদগুলো আসছে কিনা সেটা দেখে নিতে হবে। u3 যেটা হচ্ছে 7/10, তো এটাকে আমরা লিখতে পারি 2 × 3 + 1 বাই এটা হচ্ছে 3² + 1। আর u4 অর্থাৎ চতুর্থ পদ যেটা এটা দেওয়া আছে 9/17। তো এটাকে আমরা দেখি যে ওইভাবে লিখতে পারছি কিনা। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। আর এটা হচ্ছে 4² + 1। তো এইভাবে আমরা যদি অগ্রসর হয় তাহলে আমরা পাচ্ছি যে un যেটা u এখানে i দিয়ে লিখব। ui করলে তাহলে এই নিয়মে আমরা পাবো 2 × i + 1 বাই এখানে 4 হলে এখানে 4², 3 হলে 3², 2 হলে 2²। সুতরাং i হলে এখানে হবে i² + 1। তাহলে ওই যে শ্রেণীটা হলো ওই শ্রেণীটা আমরা সিগমা প্রতীকে আমরা যেটা পাবো, যে সিগমা প্রতীকে ওই শ্রেণীটাকে আমরা পাবো। অতএব শ্রেণীটা হবে এটাকে আমরা সিগমা প্রতীকে লিখব i = 1 to এখানে r পর্যন্ত আমরা যাব। এরপর এই সাধারণ পদটাকে আমরা লিখব 2i + 1 বাই i² + 1। এটা হচ্ছে সিগমা প্রতীকে ওই শ্রেণীটা। এরপর আমরা করব নাম্বার 8। তো 8-এর যেটা আছে 8 এখানে দেওয়া আছে যে u1 = 4, u1 = 4, un অর্থাৎ n-তম পদ সেটা দেওয়া আছে 3 × un-1 + 2, যেখানে nটা > 2। তাহলে এখানে বলছে যে এই দ্বারা সংজ্ঞাত অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করো। প্রথম 5টি পদ এখানে নির্ণয় করতে হবে এবং এই পদগুলো অনুক্রমটির 5টি পদ সমন্বিত শ্রেণীটাও নির্ণয় করতে হবে। তো এখানে u1 দেওয়া আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে u2 কে বের করা। u2 অর্থাৎ দ্বিতীয় পদ। তো u2 বের করতে হলে এখানে n এর জায়গায় 2 বসবে, ফলে এখানে হয়ে যাবে এটা 2 - 1 + 2 অর্থাৎ 3 ×
ইউ ওয়ান প্লাস টু। এরপর ইউ ওয়ানটা এখানে আমার দেওয়া আছে 3 ইন্টু 4, ইউ ওয়ান হচ্ছে 4 প্লাস 2, তো এটা হচ্ছে 14, এটা হচ্ছে 14। তারপর এবার ইউ থ্রি বের করব। ইউ থ্রি এখানে এনের জায়গায় 3 হবে, ফলে ইউ থ্রি মাইনাস 1 প্লাস 2, তাহলে 3 ইন্টু ইউ টু প্লাস 2, 3 ইন্টু এবার ইউ টুটা এখানে 14 এখানে বের করা আছে প্লাস 2, তো এটা হচ্ছে 42 প্লাস 2 অর্থাৎ 44, এটা পাচ্ছি 44। তারপর ইউ ফোর যেটা সেটা এখানে এনের জায়গায় 4 হবে, ফলে 3 ইউ ফোর মাইনাস 1 প্লাস 2 অর্থাৎ 3 ইন্টু ইউ থ্রি প্লাস 2, 3 ইন্টু এখানে 44 প্লাস 2, তো এটা একটু সরল করে নিতে হবে। এটা এখানে আমরা পাবো আর 2, ফলে 144, এখানে পাচ্ছি 144, এটা পাচ্ছি 34 হবে, 134। এরপর ইউ ফাইভ বের করবো। ইউ ফাইভ সেটা হচ্ছে 3 ইন্টু ইউ ফাইভ মাইনাস 1, এখানে এনের জায়গায় 5 বসাবো, 2 ইকুয়ালস টু 3 ইন্টু ইউ ফোর প্লাস 2, তাহলে 3 ইন্টু 134 প্লাস 2, এটা সরল করে আমরা কত পাবো, 3 ইন্টু এটা করলে 2 0 4 আর প্লাস 2 404, এটা পাচ্ছি 404। তাহলে এই 5টি পদ এখানে হয়ে গেল। তাহলে প্রথম 5টি পদ হলো, প্রথমটা ছিল 4, তারপর ইউ টু হচ্ছে 14, তারপর 44, তারপর 134 আর 404। এবার এই 5টি পদ সম্বলিত শ্রেণীটা আমাকে বের করতে হবে। শ্রেণী অর্থাৎ এইগুলোর সমষ্টি। তাহলে শ্রেণীটা হবে হলো 4 প্লাস 14 প্লাস 44 প্লাস 134 প্লাস 404, এটা হচ্ছে 5টি পদ সম্বলিত শ্রেণীটি। তো 8টা হলো, এরপর নাম্বার 9 যেটা আছে, নাম্বার 9 এটা নাম্বার 4-এর মতো সেম, সুতরাং এটা আমরা পড়ব না। 9 এটা হচ্ছে সেম অ্যাজ 4, সুতরাং এটাকে আমরা স্কিপ করে যাব। এটা 4-এর মতো করে দেখে এটা করে নেবে। তো আমরা এখানে নাম্বার 10 এটা করব, নাম্বার 10। তো নাম্বার 10 যেটা দেওয়া আছে এখানে বলা আছে এস এন, অর্থাৎ প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সেটা দেওয়া আছে ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস ইউ এন। তো এটা সমান আবার বলা আছে যে n স্কোয়ার প্লাস 2n, প্রথম n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি আপ টু ইউএন, এগুলো যোগ করলে আমরা পাচ্ছি n স্কোয়ার প্লাস 2n, এটা দেওয়া আছে। তো এখানে বলছে যে ইউএন অনুক্রমের প্রথম 4টি পদ, ইউএনের প্রথম 4টি পদ কত হবে। তো আমরা প্রথমে 1 বসাবো, S1 হবে
মানে একটি পদের সমষ্টি বা প্রথম পদ, S1 মানে হচ্ছে একটি পদের সমষ্টি। তাহলে এখানে পাবো n এর জায়গায় 1, 2 × 1 অর্থাৎ 3। তাহলে প্রথম পদটা পেয়ে গেলাম। এরপর S2 অর্থাৎ দুটো পদের সমষ্টি U2, U1 প্লাস U2, U1 প্লাস U2, সেটা এখানে n এর জায়গায় আমরা 2 বসালে পাবো, এটা হচ্ছে 8। তো এর মধ্যে আমার U1টা যেহেতু জানা আছে, তাহলে 3 প্লাস U2 এটা হবে 8, তাহলে U2টা এখান থেকে পেয়ে যাব 5, U2 হচ্ছে এখানে 5। এরপর S3 অর্থাৎ প্রথম তিনটে পদের সমষ্টি U1 প্লাস U2 প্লাস U3, তো এটা এখানে আমরা n এর জায়গায় 3 বসিয়ে পাবো 3 স্কোয়ার প্লাস 2 × 3, এখানে পাচ্ছি 15, এখানে এটা পাচ্ছি 15। তাহলে আমরা পেলাম যে U1 প্লাস U2 প্লাস U3 ইকুয়ালস টু 15। তার মধ্যে এখানে U1 প্লাস U2 এটা আমার 8 জানা আছে, U1 প্লাস U2টা হচ্ছে 8, তাহলে 8 প্লাস U3 এইটা আমার এই দুটোর সমষ্টি আমার 8 এখানে দেওয়া আছে 15। তাহলে U3 হচ্ছে 15 মাইনাস 8 ইকুয়ালস টু 17। তো এখানে প্রথম চারটে পদ এখানে বের করতে দেওয়া আছে, প্রথম চারটে পদ। তো U3 পর্যন্ত পাওয়া গেল, এরপর আমরা U4 বের করব। তো S4 অর্থাৎ চারটে পদের সমষ্টি অর্থাৎ U1 প্লাস U2 প্লাস U3 প্লাস U4, এটা আমরা পাবো n এর জায়গায় 4 বসিয়ে অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 2 × 4। তো এর মধ্যে এই তিনটে পদের সমষ্টি এখানে আমার জানা আছে 15, তাহলে 15 প্লাস U4 ইকুয়ালস টু এখানে পাবো 16, 8 অর্থাৎ 24। দেয়ারফর U4 ইকুয়ালস টু আমরা পাবো 24 মাইনাস 15 অর্থাৎ 9, তো এটা পাচ্ছি 9। তাহলে প্রথম চারটি পদ হলো, তো প্রথমে যেটা পাওয়া গিয়েছিল সেটা পাওয়া গিয়েছিল 3, তারপরে ছিল 5, তারপরে ছিল 7 আর U4 হচ্ছে 9। এই চারটে হচ্ছে প্রথম চারটে পদ। তো এটা হলো নাম্বার 10। এরপর নাম্বার 11 করব। নাম্বার 11 যেটা দেওয়া আছে যে UR একটা অনুক্রম, UR এই অনুক্রমের 8তম পদ। অনুক্রমের 8তম পদ, সেটা দেওয়া আছে UR ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার R -1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 মাইনাস R। তো এখানে বলা আছে এই অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করো। তাহলে U1 যেটা -1 টু দি পাওয়ার 1 - 1 3 টু দি পাওয়ার 3 - 1,
তো এখানে হচ্ছে তাহলে -1 পাওয়ার 0 আর এখানে হচ্ছে ইন্টু হচ্ছে এখানে 3 স্কোয়ার, তো এটা 1 হবে আর এখানে 9, ফলে এটা আমরা পাচ্ছি 9। তো প্রথম যে পদ সেটা আমরা পাচ্ছি 9। তারপর u2 এটা হবে -1 এর পাওয়ার এখানে 2 - 1 3 টু দি পাওয়ার 3 - 2, তাহলে এখানে পাচ্ছি -1 এর পাওয়ার 1 আর ইন্টু 3 এর পাওয়ার 1। তো -1 এর পাওয়ার 1 এটা হয়ে যাবে -1 ইন্টু 3, অর্থাৎ এটা আমরা পাচ্ছি -3। এরপর u4 যেটা -1 টু দি পাওয়ার 4 - 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 - 3, এখানে আর এর জায়গায় 3 হবে, ফলে -1 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 0, তাহলে এখানে পাচ্ছি -1 ইন্টু 1, ফলে এটা পাচ্ছি -1। তাহলে u4 হচ্ছে -1, u4টা হচ্ছে এখানে -1। তো এটা আমরা যেটা করছি এটা হচ্ছে 11, এটা 12 নয়, এটা হচ্ছে 11। তাহলে আমরা পেলাম 9 - 3, তারপর আমরা এখানে পেলাম u1 u2, অর্থাৎ এখানে u4টা সরি এখানটাতে একটু গন্ডগোল হলো, এটা u3 হবে, u3টা এখানে আর এর জায়গায় 3 হবে, তো আর এর জায়গায় 3 হলে এখানে পাবো -1 স্কোয়ার হবে, ফলে এটা 1 হয়ে যাবে এবং এখানে পাবো 1, এটা হয়ে যাবে 1। এটা u3 বের করেছি আমরা। তারপর u4 যেটা -1 এর পাওয়ার 4 - 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 - 4, এখানে আর এর জায়গায় 4 হবে, তাহলে -1 এর পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার -1। তো -1 এর পাওয়ার 3 এটা হবে কত, -1 ইন্টু মাইনাস পাওয়ার মানে 1/, এটা হচ্ছে 1/3, ফলে এটা হচ্ছে -1/3। তো এখানে 5টা পদ বের করতে দেওয়া আছে। তো এরপর আমরা u5 বের করব। u5 করলে আর এর জায়গায় আমাকে 5 বসাতে হবে, তাহলে এখানে পাবো 5 - 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 - 5, আর এর জায়গায় 5, তাহলে এটা আমরা পাচ্ছি -1 টু দি পাওয়ার 4 আর এখানে পাবো 3 টু দি পাওয়ার -2। তাহলে -1 এর জোড় পাওয়ার আছে, ফলে এটা 1 হবে, আর এখানে হচ্ছে এটা 1/3 স্কোয়ার, অর্থাৎ 1/9। তাহলে এর যে পদগুলো আমরা পেলাম, প্রথম 5টি যে পদ, অর্থাৎ প্রথম 5টি পদ হলো u1টা আমরা পেয়েছিলাম 9, তারপর u2 হচ্ছে -3, তারপর u3 ছিল 1, u4 হচ্ছে -1/3 আর u5 হলো 1/9। এই হলো 5টি পদ। এবার এই 5টি পদ সম্বলিত শ্রেণীটা আমাদের লিখতে হবে। তাহলে শ্রেণীটা হলো 5টি পদ দিয়ে শ্রেণী, এগুলো
যোগ হবে 1/9। তো এই হচ্ছে শ্রেণীটা। এরপর আমরা পড়ব নাম্বার 12। নাম্বার 12 যেটা দেওয়া আছে, একটাই শ্রেণীর প্রথম 8 সংখ্যক পদের সমষ্টি। তো প্রথম 8 সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ SR, এটা দেওয়া আছে AR² প্লাস BR। তো শ্রেণীটি প্রথম পদ এবং 12তম পদ কত, অর্থাৎ U1 কত আর U12 এটা কত, এই দুটোকে আমার বের করতে হবে। তো এখানে U1টা আমরা S1 যদি করি, অর্থাৎ একটি পদের সমষ্টি, এটাই হবে U1। তাহলে এটা হচ্ছে A × 1² প্লাস B × 1, অর্থাৎ এটা আমরা পাচ্ছি A প্লাস B, অর্থাৎ প্রথম পদ যেটা সেটা আমরা পাচ্ছি A প্লাস B। তো এখানে 12তম পদটা এখানে আমাদের নির্ণয় করতে হবে, 12তম পদ। তো 12তম পদ আমাদের বের করতে হবে। এটা প্রথম পদটা A প্লাস B হয়ে গেল। তো 12তম পদ যেটা, 12তম পদ বের করতে হলে S12, সেখান থেকে আমাদের এটা 12টা পদের সমষ্টি, সেখান থেকে যদি আমরা 11টা পদের সমষ্টি বাদ দিই তাহলে আমরা 12তম পদ পাবো। এখানে বিষয়টা দেখি, U1 প্লাস U2 U3, এইভাবে আমরা U11 প্লাস U12, এটা হচ্ছে S12 আর S11 করলে এটা আমরা পাবো U3, অর্থাৎ 11টা পদের সমষ্টি। তো এই দুটো যদি আমরা মাইনাস করি, মাইনাস করলে তো এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে থাকবে তাহলে S12 মাইনাস S11 ইকুয়ালস টু এখানে U12। সেই জন্য 12তম পদ U12, যেটা U12 হচ্ছে 12তম পদ সমান S12 মাইনাস S11। এবার S12 এখানে আর এর জায়গায় 12 বসিয়ে পাবো প্লাস B × 12, এটা হচ্ছে S12 মাইনাস এবার S11 হবে A × 11² মাইনাস প্লাস B × 11। তো এখানে আমরা এটা সরল করব, এটা হচ্ছে 144A প্লাস 12B মাইনাস এখানে 121A মাইনাস 11A। তো এটা সরল করলে এটা B হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 144 থেকে 121 বাদ, ফলে এটা 23A আর 12B মাইনাস 11B হচ্ছে B। তো এটা হচ্ছে 12তম পদ। এরপর আমরা করব নাম্বার 13। নাম্বার 13 যেটা আছে, UR অনুক্রমের ক্ষেত্রে, UR একটা অনুক্রম দেওয়া আছে
এরপর আমরা নাম্বার 13 করব। নাম্বার 13 যেটা দেওয়া আছে, ইউ আর একটা অনুক্রম যার u1 ইকুয়ালস টু 2 এবং ur প্লাস 1 ইকুয়ালস টু ur প্লাস r প্লাস 2। তো এখানে বলছে এই অনুক্রমের দশম পদ নির্ণয় করো, অর্থাৎ u10 এটা কত হবে তা নির্ণয় করতে হবে। তো এখানে আমার যেটা দেওয়া আছে ur প্লাস 1 ইকুয়ালস টু ur, এখান থেকে আমরা লিখতে পারি সমান হচ্ছে r প্লাস 2। তো এবার এখানে আমরা r এর জায়গায় আমরা 1 2 3 4 এসব আমরা বসাবো। r এর জায়গায় 1 বসালে এটা পাবো আমরা u2 মাইনাস u1 ইকুয়ালস টু, এখানে r এর জায়গায় 1 বসালে 3, r ইকুয়ালস টু এখানে 1। তারপর r এর জায়গায় 2 বসাবো, u3 u2 এখানে হবে 4। তো এখানে আমরা r এর জায়গায় 2 করলাম, u4 মাইনাস u3, এটা r এর জায়গায় আমরা বসাচ্ছি কত, r এর জায়গায় এটা 3, ফলে এটা হবে 5, r ইকুয়ালস টু এখানে 3। তারপর u5 মাইনাস u4, এটা এখানে বসালে হয়ে যাবে 6। এভাবে আমরা বসাচ্ছি u6 মাইনাস u5 হবে 7, তারপর u7 মাইনাস u6 এটা হবে 8, u8 মাইনাস u7 এটা হবে 9, আর u9 মাইনাস u8 এটা হবে 10, আর u10 মাইনাস u9 এটা হবে 11। তো এইভাবে আমরা পদগুলো সব লিখে নেব। লিখে নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে এগুলো যদি আমরা যোগ করি তাহলে এগুলো কিন্তু সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, এভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে যোগ করে এভাবে আমরা বসিয়েছি কি, যে লাস্টে আমরা r এর জায়গায় বসিয়েছি কত, 9, r এর জায়গায় 9। তো এইগুলো সব যোগ করে আমরা পাচ্ছি, যোগ করে যেটা পাচ্ছি, জায়গাটা একটু ছোট হয়ে গেল, u9 এখানে আছে u9 কেটে গেছে, ফলে আমরা পাচ্ছি যে u10 মাইনাস u1 ইকুয়ালস টু এইগুলোর সব যোগ। তো এগুলো সব আমরা যোগ করে কত পাচ্ছি, 7 12 18 25 33, তারপর এটা হচ্ছে 42 50, এটা পাচ্ছি 63। এখানে আমরা পেয়ে যাচ্ছি 63। তো এখানে আমরা পেয়েছি r ইকুয়ালস টু 4, r সমান 5, r সমান 6, r সমান 7, তারপর r সমান 8, আর লাস্টে r সমান 9। এইগুলো বসিয়ে আমরা পেয়েছি। তাহলে u10 মাইনাস u1, তাহলে আমরা সর্বশেষ যেটা পেলাম যে u10 মাইনাস u1 ইকুয়ালস টু 63। তাহলে u10, এবার u1টা এখানে দেওয়া আছে 2 ইকুয়ালস টু 63, ফলে u10
u10 হবে 63 প্লাস 2 ইকুয়ালস টু 65। তো এই 65 হচ্ছে এখানে অ্যান্সার। এরপর নাম্বার 14 আমরা করব। নাম্বার 41 এর দেওয়া আছে একটা ইউএন অনুক্রমের ক্ষেত্রে u1 ইকুয়ালস টু 1/4 আর un প্লাস 1 দেওয়া আছে un বাই 2 প্লাস un এটা দেওয়া আছে। তাহলে এই যে অনুক্রম তার এখানে বলছে 1/u50, এটা কত হবে 1/u50 এর মান বের করতে হবে। তো আমাদের যেহেতু দেওয়া আছে un প্লাস 1 ইকুয়ালস টু un বাই 2 প্লাস un, তাহলে এটা এগুলো 1 বাই করে দিলে un প্লাস 1 ইকুয়ালস টু 2 প্লাস un বাই un। তাহলে 1 বাই un প্লাস 1, এখানে আমরা un দিয়ে দুটোকে ভাগ করে দেব। ইকুয়ালস টু 2 বাই un প্লাস 1। তো এটা আমরা পাচ্ছি। তো এখান থেকে আমরা এবার যেহেতু u1টা দেওয়া আছে, এবার আমরা u2 থেকে বের করব। n এর জায়গায় যদি 1 বসাই তাহলে এখানে আমরা u2 পাব। u2 ইকুয়ালস টু 2 ইন্টু, এখানে u এর জায়গায় 1 প্লাস 1। তো u1টা এখানে আমাদের দেওয়া আছে 1/4 প্লাস 1 ইকুয়ালস টু এখানে পাবো 8 প্লাস 1, অর্থাৎ এটা পাচ্ছি 9। তাহলে 1/u2 পাচ্ছি 9। তো এরপর আমরা আরও কয়েকটা পদ এভাবে আমরা বের করে নেব, তাহলে একটা সামঞ্জস্য আমরা পাবো। এরপর আমরা n এর জায়গায় 2 বসালে এখানে পাবো u3 ইকুয়ালস টু 2/u2 প্লাস 1। তো 1/u2 এখানে বের করা আছে, 1/u2 হচ্ছে 9, তাহলে এটা পাবো 2 ইন্টু 9 প্লাস 1 অর্থাৎ 19। এরপর 1/u4 বের করলে 2 এখানে n এর জায়গায় 3 বসবে প্লাস 1। এর মধ্যে 1/u3 এখানে বের করা আছে 19, অর্থাৎ এটা আমরা পাচ্ছি 39। তো আর একটা পদ আমরা এখানে বের করব। 1/u5 যদি বের করি তাহলে সেটা পাবো 2/u4 প্লাস 1। তাহলে 2, এবার 1/u4 এখানে আছে 39 প্লাস 1, অর্থাৎ এটা আমরা পাচ্ছি কত 78 প্লাস 1 অর্থাৎ 79। তো এভাবে আমরা যে পদগুলো আমরা পেয়েছিলাম, আগের পদগুলো এখানে মোছা হয়ে গেছে এটা, তাহলে আমাদের ছিল 1/u2টা ছিল 1/u2 এখানে বের করা ছিল, যেটা আমরা মুছে ফেলেছি, u1 প্লাস 1। তো 1/u1 ছিল 4, তাহলে এটা 2 ইন্টু 4 প্লাস 1 ছিল, অর্থাৎ 9 ছিল। আর 1/u3 এটা আমাদের 19 করা আছে, আর 1/u1টা আমাদের আগে থেকেই দেওয়া আছে। তো এই যে পদগুলো, এগুলো আমরা দেখতে পাচ্ছি
যে এটা হচ্ছে 10-এর কাছাকাছি, তারপর এটা হচ্ছে 20-র কাছাকাছি, এটা 40-এর কাছাকাছি, এটা 80-র কাছাকাছি। তো এই পদটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু, এটা হচ্ছে 5 ইন্টু 2 মাইনাস 1, আর এটা আমরা পাচ্ছি 5 ইন্টু 4 মাইনাস 1, এটা তেমনি আমরা পাচ্ছি 5 ইন্টু 8 মাইনাস 1, আর এটাকে আমরা পাচ্ছি 5 ইন্টু 16 মাইনাস 1। তো এভাবে আমরা পদগুলো পাচ্ছি। তো এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, এটাকে আমরা লিখতে পারবো 5 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1, এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 2 কিউব মাইনাস 1, এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো এভাবে আমরা পদগুলো পাচ্ছি, এভাবে আমরা পদগুলো পাচ্ছি। তো এইভাবে অগ্রসর হলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যখন 2 তখন এখানে 2-এর পাওয়ার হচ্ছে 1 অর্থাৎ 1 কম। এখানে যখন 3 তখন এখানে 2-এর পাওয়ার পাচ্ছি কত 2। এখানে যখন 4 তখন এখানে 2-এর পাওয়ার পাচ্ছি 3। এখানে যখন 5 তখন এখানে 2-এর পাওয়ার পাচ্ছি 4। তো এইভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে আমরা যদি n-তম পদটা বার করি 1/u(n) পেয়ে যাব, সেটা হবে 5 ইন্টু, এখানে n-এর থেকে 1 কম পাওয়ার হবে, যেহেতু 5 বার করলে এখানে হচ্ছে 4 বের করলে এখানে 2-এর পাওয়ার 3, তাহলে n বের করলে এখানে 2-এর পাওয়ার হবে n মাইনাস 1 আর মাইনাস 1। তো এটা হচ্ছে সাধারণ সূত্র। তো এখান থেকে আমরা এবার পেয়ে যাব u50 বা যে কোনো পদ। তাহলে 5 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 50 মাইনাস 1, পাওয়ারটা হচ্ছে 50 মাইনাস 1 আর মাইনাস 1, তাহলে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 49 মাইনাস 1। তো এটা হবে এর অ্যান্সার। তাহলে এখানে এই এক্সারসাইজটা শেষ হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমরা যেটা আছে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি ইত্যাদি যেগুলো আছে সেগুলো আমরা ডিটেলসে পড়ব।